হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম তোমাদেরকে আমার আরও একটা নতুন ভিডিওতে। তো তোমরা পারছো 2024 ভিডিওটা, কিন্তু ভিডিওটা ছিল 2023, আবার তোমরা কেউ কেউ বলবে 23, যেটা 25 ডিসেম্বরের ভিডিওটা ছিল। তো কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। যখন যাচ্ছিলাম, জায়গাটা কি তোমাদেরকে একটু পরেই বলে দিচ্ছি আমি। তো খুব দারুণ একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, গ্রামের পথ, গরু ছাগল, লাল মাটি, মাটির রাস্তা, খাল বিল দেখতে দেখতে, চারিদিকে চাষবাস হচ্ছে দেখতে দেখতে দেখো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। কোথায় পৌঁছলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমরা এখন চলেই এসেছি। কোথায় এসেছি না এসেছি আমি নিজেও জানি না, জিজ্ঞাসা করে তোমাদেরকে জানাচ্ছি আমি কোথায় এসেছি। বাট যে এন্ট্রান্সটা ছিল না, খুব সুন্দর। আর অনেক দিন পরে এরকম একটা মানে গ্রাম্য পরিবেশ, মানে প্রপার যে গ্রাম্য পরিবেশ, দারুণ দারুণ লাগলো। মানে ঢোকার সময় লাল রাস্তা, তারপর খড় শুকাচ্ছে, মানে খড়ের কি বলে না, চালনি, যেটা ছাউনি টালি যেটা থাকে না, ওটা খড়ের, মানে দেখে খুব সুন্দর লাগলো। তো কোথায় এসেছি জায়গাটার নামটা তোমাদেরকে আমি ওকে বলছি বলার জন্য। মোহিতকে ও তোমাদের বলে দেবে যে আমরা কোথায় এসেছি। চারটে বলছিলে নাকি? মোহিত আমরা একটা এসেছি, এখানে কোথায়? এটা হচ্ছে রানী রাসমণিগড় বলা হয়। এদিকে ঘোরো, বলো। এটা হচ্ছে রানী রাসমণিগড়। রানী রাসমণিগড়, তাই তো? হ্যাঁ, এখানে হচ্ছে অ্যাকচুয়াল মানে আগে যে রাজা ছিল, আজ থেকে প্রায় 100-150 বছর আগে। তো এই যে ঐতিহ্যগুলো রাজারই, মানে ওটা হচ্ছে মন্দির মনে হয়, আই থিঙ্ক। হ্যাঁ, দেখেও তাই মনে হচ্ছে মন্দির। তো এটা সরকার বলে মন্দির নয়, রাজার ঘরে এসেছি। রাজারই ঘর, হ্যাঁ রাজারই ঘর ছিল। ও বলছে মন্দির নয়, রাজার ঘরে এসেছি। রাজারই ঘর ছিল। এগুলো মাটিতে ঢাকা হয়েছিল। সরকার থেকে এখানে এই লেখা আছে, দেখো, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সব আছে। মা উঠে না, মামা সব ঘাড়ে ভেঙে পড়বে বাবা, আর তার থেকে বড় কথা ঘাড়ে পড়বে। তো দেখো এখন এই যে কেভের মধ্যে যাচ্ছে, এটা মনে হচ্ছে বাড়ি কিছু আছে, লেখাই তো আছে এখানে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পরিবর্তন বা ধরে যাবে তুমি। তুমি কোথায় ঢুকেছো দেখি একটু, চলো আস্তে আস্তে আস্তে। এটা কি কি মানা আছে? কি ম্যান ভার্সেস না, রোদ পুরো কাটকে পড়ছে, গরমে মারাত্মক ঘুম পাবে এখানে। কাজগুলো দেখেছো আগে? কি বোল্ডার পাথর দিয়ে, কি সুন্দর মাটি আর বোল্ডার পাথর দিয়ে করা কাজ। হ্যাঁ, বোল্ডার পাথর না, চুন সুরকির গো, চুন সুরকি আর বোল্ডার পাথর আছে, আর পুরো পাথর আছে। হ্যাঁ, আগে তো ইট ছিল না, পুরো পাথর আর চুন সুরকি আছে। মানে পাথর ওই কেটে যেতে হবে কি হবে, সাইজ করে ছেনি দিয়ে, ছেনি আর এই দিয়ে হাতুড়ি, মানে ইটের থেকেও দেখো তুমি ওলন যদি তুমি দাও, দেখো মানে পুরো একদম প্লেন, পুরো প্লেন একবার, এখন নিট এন্ড ক্লিন পুরো। এই ওটা দেখো, আস্তে মম লেগে বাবা, তো এই জায়গাটা দেখো, দাঁড়াও মা, ভয় লাগে না? কোথায় রড নেই দেখো। এতক্ষণ তোমরা যে জায়গাটা দেখলে ওটা সেনাদের নিবাস ছিল, ওটা আমি পরে একটা বই পড়ে জানতে পেরেছি। আর এই যে দেখো ঝিল মতো করা, এটা রানীদের হাওয়া মহল ছিল। এর মিডিলে একটা আইল্যান্ড মতো করা রয়েছে, যেখানে একটা মহল ছিল আর কি। তোমাদের দূর দিয়ে যেটা দেখাচ্ছিলাম, দেখো এগুলো সব এক একটা কটেজ রেডি করছিল। কিন্তু কি বলতো, এখানে এসে হয়তো কেউ থাকে না। দেখো দেখো এসি ফেসি সব কিছু লাগানো রয়েছে। দাঁড়া, ওরা ওই দিকটাই গেল। কিছুদিন চলেছিল নাকি, কিছুদিন নাকি চলেও ছিল কটেজগুলো, তা এখন নাকি বন্ধ হয়ে গেছে আর কি, থাকে না এখন। তো দেখছি সিমেন্টের সব করছে। এই দেখো ওরা যাচ্ছে আগে। এই জায়গাটা দেখো, এই জায়গাটা ক্যাফেটেরিয়া মতো ছিল। তোমাকেই ফেলে দিচ্ছে, আরে ও হাতে পায়ে উঠছে, দেখো না ভাই। কার ঘর ছিল? নষ্ট মানে পুরো সেট। থাকে না কি বলো তো, রাত্রে করে এসে কেউ থাকে? তোমরা তো দেখতেই পেলে এর উপরে লাফিয়ে লাফিয়ে দেখছি আদেও ভেঙে যায় নাকি, তো তাও মজবুত আছে। আর দেখো এটা হাওয়া মহলের একদম ফ্রন্ট থেকে তোমাদেরকে দেখাচ্ছি, মিডলে একটা আইল্যান্ড মতো করা আছে। আচ্ছা, দেখো এখানে যেমন এই যে কটেজটা দেখছো না, এটার নাম হচ্ছে রানী ভবানী কটেজ। মানে এরকম যে কটেজগুলো এক একটা আছে, এগুলো সব আলাদা আলাদা নাম আছে।
কোথায় উঠবি তুই? উঠবে দাঁড়া তোর ছেলেও মনে হয় মুখে ব্লাউজ ঘষে নিয়েছে দেখো। হনুমান গাছে ওখানে বস ওখানে বস ওখানে বস ভালো পড়ে আছে। যাবো পড়ে যাবো চলে আসো। তাহলে এমনি করো, স্পাইডারম্যান চিকচিক করো। এরকম স্লিপ খাবে? তো এখানে তোমরা আন্দাজ করতে পারছো তো আমার ছেলে কতটা সাবধান, রীতিমতো এর উপরে উঠেও গেল, দিয়ে এবার মাসের দিকে দৌড়াদৌড়ি হয়তো করছে, কোথায় দেখো, গো? ওখান থেকে বীরভূম না নামবে না। বাঁকুড়ায় একটা প্রোগ্রাম হচ্ছে, বাঁকুড়ায় মনে হয়। দেখো কটেজটার নাম হচ্ছে কি, দাঁড়াও কি কটেজ, দেখো এটা সুইমিং পুল, পুরো ধ্বংস হয়ে গেছে। দেখো এটা সুইমিং পুল ছিল, আমিন কটেজটার নামটা ছিল মনে হয় সুইমিং পুল কটেজ নাকি আমি বুঝতে পারছি না। সুইমিং পুল কটেজ, এই যে রেডি হচ্ছে এটার নাম হচ্ছে রাজা শ্যাম সিংহ কটেজ। এই যে কটেজটা ছিল তোমাদেরকে এক্ষুনি দেখালাম আমি, এটার নাম দেখো রাজা রণবীর সিংহ কটেজ। দাঁড়াও ওরা অনেকটা এগিয়ে চলে গেছে, কোথায় গেছে দেখি। মোটামুটি ভালোই লাগছে, খারাপ নয়। আর মোটামুটি কি ভালোই জায়গাটা, মানে বেশ ফাঁকা, মানে একটু নতুন ধরনের কিছু, ভালো লাগছে জায়গাটা। এখানে স্যাফকে দেখো ওর চাচুর সাথেই সেট হয়ে গেছে, ওর একটু চেনাশোনা দরকার। ও আমার মতো খুব ও আমার মতো বলবো না, ওর পাপাও খুব কম সময়ের মধ্যে সবাইকে আপন করে নিতে পারে। দেখো এইটা হচ্ছে এদের ক্যাফেটেরিয়া, দেখি একটু কিছু খাওয়া দাওয়া করি। আমি তো সকাল দিয়ে খেয়েই এসেছি, দেখি একটু হালকা পাতলা কিছু খাবো। মাম্মা চলো ভেতরে। কি হলো? পালি যাবে? মা কি করছো? তুমি বুর্জ খালিফা বানাচ্ছ? তুমি বুর্জ খালিফা বানাচ্ছ? বদমাসি দেখো, সব সময় বদমাসি চলছে। ও মানে বাঁশটাকে না এমনি পোতার চেষ্টা করছে। বদমাসিটা দেখো। কফি অর্ডার দিয়েছে, আড্ডা মারতে বসে হয়েছে। এটা ধরো, এটা কি গো, এটা কি হচ্ছে? এটা বসলে আরো বেশি হলে। এটা হচ্ছে ফ্যামিলি প্যাক। না এটা হচ্ছে আমার অনেক কষ্ট করে বানানো সম্পত্তি। ফ্যামিলি প্যাক এটা। এটা হচ্ছে সম্পত্তি। ওটা ফ্যামিলি প্যাক, আমি বলছি তো। আর এইদিকে ওকে দেখো, অত্যাধিক মোটা হয়ে গেছে। আজকে ওর কাকাই আবার ভিডিও দেখবো, ওর কাকাই বলবে ফোন খাচ্ছিল। তো দেখলাম আমরা ভেতরে ক্যাফেতে গিয়ে বেরিয়ে চলে এলাম, ওখানে যাই কিছু খাবো বলছিলে সেই জিনিসটা নেই, তো আমরা সুন্দর বাইরে এসে বিস্কিট আর কফি খেলাম। এই দেখো গাঁদা ফুলের চাষ হচ্ছে। ও কিন্তু ভালো নাম বলেছে। হ্যাঁ? তুমি কিন্তু ভালো নাম বলেছো। কি ব্লগার ভাবি? ব্লগার ভাবি। মানে চ্যানেলের নাম? হ্যাঁ।